হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এভাবে আমি সবসময় বলি কারণ আমার প্রত্যেকটা বিষয় খুব সিরিয়াস থাকে, এই জন্য অনেক মানুষ দরকার দেখে, অনেক মানুষ দেখে না। তো আজকের ভিডিওটা এই জন্য গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সময় আমাকে যে মানুষরা প্রশ্ন করে, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি বা ওই ধরনের টপিকগুলো নিয়ে আমি কথা বলি। তো অনেক স্টুডেন্টরা আছে আমাকে ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন করে, কারণ ফ্রিল্যান্সিং বাংলাদেশে অনেক বড় একটা হট টপিক বেকারত্ব দূরীকরণের জন্য। যেহেতু আমাদের দেশে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা চাকরি করবে, কি চাকরি করবে, আসলে চাকরি পাবে কিনা, বা 10-15 হাজার টাকার চাকরি তাদের হবে না, না হওয়ারই কথা। তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে উত্তরণের জন্য সবাই একটা স্বপ্ন দেখে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা। তো আপনি ফ্রিল্যান্সিং এর যখন ব্যাপারটা আসে, তখন সবাই করে কি, বিভিন্ন মানুষের কোর্স করে, অনেক টাকা খরচ করে কোর্সে ভর্তি হতে যায়। কারণ ফ্রিল্যান্সিং এর কোর্স করানো নিয়ে অনেক বড় একটা হাইপ বাংলাদেশে এখনো আছে, এখনো অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছে আপনাদেরকে ফ্রিল্যান্সিং শিখায়া আপনাদের লাখপতি বানায় দিবে। আর এটার আরেকটা বড় কারণ হচ্ছে, আপনারা যখন ফেসবুকে বা কোনো পোস্টে দেখেন কেউ ফ্রিল্যান্সিং করে লাখ টাকা কামাই করতেছে, তখন সবাই পাগল হয়ে যান যে আমি নিজেও ফ্রিল্যান্সিং করব, করে আমিও ঘরে বসে 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 লাখ লাখ টাকা কামাবো। কারণ বাংলাদেশের মানুষ যখন দেখে ঘরে বসে লাখ টাকা ইনকাম করুন এই ধরনের কোনো ব্যাপার, তখন তারা খুব মজা পায়। কারণ আরামে কষ্ট না করে সহজে কোনো কিছু পাওয়ার জন্য আমাদের জুড়ি নেই, এবং এটার মাধ্যমে আমরা সবাই অনেক বেশি স্ক্যাম হই। তো আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেইন করব ফ্রিল্যান্সিং কি, এবং আপনার আসলে ফ্রিল্যান্সিং নিয়ে আসার উচিত কিনা বা আপনি আসতে পারবেন কিনা। তো প্রথমে আপনি ধরেন ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিং এটা হচ্ছে মুক্ত পেশা বলা যায়। যেমন ধরেন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, এখন আপনি সবার কাছে ফোন নাম্বার দিয়ে রাখছেন, যার যখন দরকার পড়ে আপনার ফোন দিয়ে যে ভাই আমার বাসায় একটা লাইট ফিউজ হয়ে গেছে, লাইটটা লাগাই দিয়ে যান, আমার বাসার যে মেন সুইচ আছে মেন সুইচে আগুন জ্বলে গেছে, মেন সুইচ কারেন্ট নেই, সারা বাসায় আগুন লাগাই যান। আপনার এলাকায় যে ফ্রিজ ঠিক করে, সেই ফ্রিজের যে মিস্ত্রিরা আপনি ফোন দেন যে ভাই আমার ফ্রিজটা ঠিক করে দিয়ে যান। আপনার বাসায় কম্পিউটার নষ্ট হয়ে গেছে, যেমন আমি চলে আসার পরে আমার বাসার ডেস্কটপে উইন্ডোজ চলে গেছিল, তো কারা জানি আব্বু খুঁজে পাইছে, তো ফোন দিছে, সে বাসায় এসে ঠিক করে দিয়ে গেছে। এটাও কিন্তু এক ধরনের ফ্রিল্যান্সিং, কারণ সে কিন্তু আমার চাকরি করে না, সে আসছে, আমি ফোন দিছি, আয়সা ঠিক করে দিয়ে গেছে। ঠিক একই এই কাজটা যখন আপনি মার্কেট প্লেসে করেন, তখন সেটা হচ্ছে আরো কুল আপনার কাছে লাগে। ও নাইস নাইস, খুব ভালো প্রফেশন, হ্যাঁ আমি কম্পিউটারে বসে বসে কাজ করতেছি। তো একই ঘটনা, একই লেবার আপনি দিতেছেন, কেউ দিতেছে অন্য ফিল্ডে, আপনি দিচ্ছেন কম্পিউটারে বসে বসে। এই জন্য এই ব্যাপারটা অনেক বেশি লুক্রেটিভ লাগে সবার কাছে, যে হয় আমি ঘরে বসে ফ্রিল্যান্সিং করব, লাখ লাখ টাকা ইনকাম করব। এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং আপনাকে কেউ শিখাবে না, কারণ ফ্রিল্যান্সিং একটা জিনিস, সেটাতে শেখানোর কিছু নাই। এখন আপনাকে কোনো একটা কাজ শিখতে হবে, সেই কাজ শিখে তারপরে আপনি ফ্রিল্যান্সিং করবেন। যেমন ধরেন আমি এখন ভাবছি আরো সিরিয়াসলি ভিডিও বানাবো, সিরিয়াস টপিক নিয়ে, যেগুলো আমার মাথার ভেতরে সবসময় ঘুরে, ওই জিনিসগুলো নিয়ে বানাবো। কিছু আমার যায় আসে না, মানুষ দেখলে দেখুক, না দেখলে নাই। এখন আমার এই ভিডিওগুলোকে আরেকটু সুন্দর করে বিভিন্ন এফেক্ট দেওয়ার জন্য আমার দরকার একজন ভিডিও এডিটর। কারণ আমার যেই সময়টা আমি এডিটিং করতে যাই দিব, এই সময়ে আমি অন্য কাজ করলে আমার আরো এটার চেয়ে বেশি রিটার্ন আসবে, কিন্তু এই কাজটা আমি বাংলাদেশের কাউরে দিয়া আর একটু কম খরচে আমি করায় ফেলতে পারি। তাহলে আমার সময় বাঁচলো, আমি আমার ভিডিও বানায় তারা দিয়ে দিলাম, সে তার কাজটা করলো, সে কিন্তু একটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলো। আর আমি যেটা করলাম, আমি একটা ব্যক্তিকে আউটসোর্স করলাম, মানে আমি কাউরে চাকরি দিতেছি না, ডিরেক্টলি আমি কারোর সাথে কাজ করতেছি না, বাট আমার যখন একটা কাজ দরকার তখন আমি তাকে আউটসোর্স করতেছি। ঠিক একইভাবে ধরেন আমার ওয়েবসাইট বানানো আছে, আপনারা মাঝে মাঝে আমি আর্টিকেল এখানে পোস্ট করি, তখন আমি শেয়ার করি, আপনারা অনেকে ঢোকেন সেখানে। তো ধরেন আমার এখানে কিছু জিনিস আমি কাস্টমাইজ করবো, এখন ওয়ার্ডপ্রেসে আমি আর ওয়েবসাইট বানানো, তো এটা কাজ শেখাটা খুব একটা কঠিন কাজ না, কিন্তু আমার জন্য নতুন করে শিখে আবার বিভিন্ন প্লাগইন ইউজ করা, কোনটা এখানে করা আছে কোনটা না করা আছে, ওগুলা ধরা কিন্তু আমার জন্য কম্পারেটিভলি টাফ। যে কারণে আমি যারা এই ফিল্ডে এক্সপার্ট তাদেরকে দিয়ে যদি এই কাজটা করাই, সেক্ষেত্রে কিন্তু আমার সময় বাঁচে, টাকা একটু খরচ হয়, কিন্তু আমার টাইমটা সেভ হয়। তো যেই ব্যক্তিটাকে দিয়ে আমি এই কাজটা করাবো, সে একটা ফ্রিল্যান্সার, আর আমি কিন্তু তাকে হায়ার করতেছি, আমি আউটসোর্স করতেছি। তো আমি ফুল টাইম কাউকে নিচ্ছি না, কারণ কিভাবে পোস্ট করা লাগে, কি কি কাজ করতে, এগুলো তো আমি জানি। কিন্তু যখন আমি আরেকটু ভেতরে কাজ করব, ওয়েবসাইটের ভেতরে, তখন যাই আমি আউটসোর্স করব, এবং ওই ব্যক্তিটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবে। ঠিক এই কাজটাই
আপনার আর্টিকেল রাইটিং এ হতে পারে, আপনার ইউটিউবের থাম্বনেল ডিজাইনে হতে পারে, আপনার ভিডিও এডিটিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে। যত ধরনের কাজ আছে দুনিয়া, সব ধরনের কাজ চাইলে এইভাবে আউটসোর্স করা যায়। তো এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং করবেন। ফ্রিল্যান্সিং শেখার কিছু নাই, কোনো একটা নির্দিষ্ট স্কিল আপনি শিখবেন, যেটা শিখে আপনি ফ্রিল্যান্সিং করবেন। এরপর যদি আপনার ধারণা পরিষ্কার না হয় আমাকে কমেন্ট করেন, আমি আরেকটু পরিষ্কার করে দিব। আমি কিন্তু আপনাদেরকে আউটসোর্স জিনিসটা এখানে অ্যাড করছি, যে আউটসোর্সিংটা কিভাবে হয়, যে আমি কিন্তু অন্য একটা জায়গা থেকে একটা মানুষকে সোর্সিং করতেছি। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আপনি তো কাজ শিখলেন, কিন্তু আপনি কাজ পাবেন কিনা বা কাজ পাবেন কিভাবে, এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। আপনি কোনো একজনের কোর্স করলেন 3 মাসের 6 মাসের, আপনি এক্সপেক্ট করতেছেন যে কোর্সটা করে আপনি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবেন, কাজ পেয়ে যাবেন, এটা কিন্তু এমন না। এখন আমি যখন একজনকে হায়ার করব এডিটর হিসেবে, আমি অনেকের সাথে কাজ করছি টুকটাক, একটা দুইটা করে করে দেখার জন্য, এক্সপেরিমেন্ট এর মতো কে কেমন কাজ করে। তো অনেকের সাথে আমি পার্মানেন্টলি করি না, এই জন্য হয়তো তার কাজ পছন্দ না, তার কমিউনিকেশন পছন্দ না। একজনের সাথে পছন্দ ছিল, সে বেশি আমাকে উল্টা জ্ঞান দেওয়া শুরু করছে। তো তার কাজ ভালোই ছিল মোটামুটি, সে ডিমান্ডিংও ছিল, আমি রাজি ছিলাম, বাট বেশি জ্ঞান দেয়। তা আমার তো দরকার নেই জ্ঞানের। তো বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপার আছে যে জিনিসগুলো আপনার দরকার, কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার স্কিল, এবং স্কিলের আপনার এক্সপ্রেস, আপনি স্কিলটা প্রকাশ করতে পারতেছেন কিনা। তো আপনি যেটাই শেখেন সেই জায়গায় আপনাকে টপ নচ হতে হবে, তাহলে যে আপনি অনেক বেশি কাজ পাবেন। কিন্তু আপনি যদি বটম লাইনে থাকেন যে আমি ভাই পারি এডিটিং টুকটাক, আমি পারি ডিজাইন টুকটাক, আমি পারি রাইটিং টুকটাক, আমি পারি এটা টুকটাক, এই টুকটাক টুকটাক করে আপনি কখনো একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রো লেভেলের যখন হবেন তখন কিন্তু আপনি চাইলে ভালো ফ্রিল্যান্সিং করতে পারবেন। এবার আসেন আরেকটা ব্যাপার, যে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করা আর বাইরে ফ্রিল্যান্সিং করা। আপনি দেখবেন ফ্রিল্যান্সিং বললে সবাই মনে করে যে ফাইবারে করবে, আপওয়ার্কে করবে, এখানে সেখানে, কিন্তু আমি মনে করি লোকাল মার্কেটেও আপনি অনেক ফ্রিল্যান্সিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাজ আপনি আপনার প্রোফাইলে, আপনার ওয়েবসাইটে বা আপনি ভিডিওর মাধ্যমে সবভাবে আপনার কাজটাকে জাহির করতে হবে, মানুষকে দেখাইতে হবে যে আপনি এই কাজগুলো করতে পারেন। তখন কিন্তু আপনি আপওয়ার্কে না পাইলেও লোকালি আপনি অনেক মানুষের কাছ থেকে আপনি কাজ পাবেন। যেমন আমরা এরকম করে থাকি, বিভিন্ন সময় আমার লাগলে আমি লোকালি সোর্সিং করি। তো আশা করি আপনাদের মধ্যে ক্লিয়ার হয়েছে যে ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, বা কীভাবে আপনারা ফ্রিল্যান্সিং করবেন। ধন্যবাদ সবাইকে।